শহীদ আবু সাঈদকে আমরা তুলনা করি উহুদের মুজাহিদদের সাথে, শহীদ আলী রায়হানকে আমরা তুলনা করি উহুদের শহীদদের সাথে, আমরা শহীদ মুগ্ধকে তুলনা করি উহুদের শহীদদের সাথে। আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই। আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে না, তবে বইলা দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই হয়েছে না, জুলাই হয়েছে না। আচ্ছা, ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাঈদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইল আবু সাঈদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইল উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফলাই দেওয়া দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে। এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে, এটা কোন দলিলে পেয়েছ? এটা কোন কিনলে গিয়া? আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া চেয়ারাই না দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়াইয়া তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন্নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। এই বেদাত শিরিক তকমা লাগায়া আজকে সৈয়দ রহমতুল্লাহের মাজারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক মুশরিক ফতোয়া দেয়, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়া কাদরিয়ার এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেয় এটা বেদাতি মাদ্রাসা, এটা শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিক লড়ে খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবেরদের সামনে এসে কিতাব খুললে কথা বলতে। রবিউল আউয়াল মাস আসতেছে, বাতেলরা জ্বলতেছে, আর আশেকে রাসূলরা আনন্দে হাসতেছে। কত কি রাইট? ওরা জ্বলতে থাকবে, আমরা জশ্নে জুলুস করতে থাকবো। এখনই কি মাস আসছে? কথা বলেন, আসছে? আসার আগে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওরা বিরোধিতা করে শুধুমাত্র 12 তারিখ, আর আমরা মিলাদুন্নবীর জশ্নে জুলুসের মাহফিল করি সারা বছর। আগে করতো একদিন বাদা, এখন আমাদের পবিত্র রবিউল আউয়াল আসলেই স্বাগত র্যালি শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা বাস্তবতা। মাঠ পর্যায়ে যদি আদমশুমারি করা হয় দেখবেন
জশ্নে জুলুসের পক্ষে সমস্ত মানুষ, আর বিরুদ্ধবাদী হলো তারা যারা এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যেই আমলে আমরা শুনতেছি এজিদের পক্ষে কথা কয়, ওরা তো কারবালায় থাকলে এজিদের পক্ষ নিত, ইমামে আলী মুকামের বিরুদ্ধে তলোয়ার ধরত। তাহলে আমরাও রেডি আছি, আমরা রেডি আছি। এই জন্য আপনাদের সকলকে বলবো, প্রস্তুতি এখন থেকে শুরু করেন। মহা ধুমধামে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস। কথা বলেন ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিয়ে মহাসমাবেশ করে তারা, আর আমরা একটা জশ্নে জুলুস যদি সোহরাওয়ার্দী উদ্যানে ছাইরা দেই, এমন 50টা সোহরাওয়ার্দী উদ্যান লাগবে। কথা কি সঠিক কিনা বলেন? আমরা এদিকে যাই না, আমরা আমাদের মতো আছি, কিন্তু থাকাটাকে অনেকে দুর্বলতা মনে করে। এজন্য আমরা এখন খানকায় নাই, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে দিছি। আমরা এখন রাজপথে আছি, কাউকে হিসাব নিকাশ মিলে কথা বলার সময় আমাদের নাই। আমরা মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? জুলুস কি চলবে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কি চলবে? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনবেন, তবে কথা এতটুকুই, জানার নাম ইমান না, মানার নাম ইমান। যারা মিলাদ মানে না এরা মুশরিক, যারা নবীর মিলাদ মানে না এরা কি? মুশরিক। যারা নবীর মিলাদ মানে না এরা কাফের। ঠিক আছে না হুজুর? একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত উত্তর, বেশি ভিতরে ঢোকার দরকার নাই। এরা 1000 দলিল দিল, যাদের কুকুরের লেজ যদি আপনি তেল দিয়া যদি সোজা কইরা 1 মাস সোজা কইরা যদি 5টা ইট দিয়া বাইন্ধা রাখেন, 5 মাস পরে ছাড়লো দেখবেন কুকুরের লেজ এমনি কইল। যারা বুঝে দলিল লাগে না, মিলাদুন নবী আমার নবীর শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি করা, এটা দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের ব্যাপার। আঙ্গদেশের নেতারা আইলে কি সুন্দর ফুল টুল সাজায় রিসিপশন করে, কি রেলি মারে, জেল থেকে বাইরিলেও শুক্রানা মিছিল। আর যার যেই নবীরে সৃষ্টি না করলে কিছুই হতো না, ওই নবীর আগমনে বার্তা আমরা জুলুসের মাধ্যমে দেই, সর্ববাতিল ধর্মদেরকে আমরা জানাই দেই এই তারিখে রহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। তিনি শুধুমাত্র আসমান থেকে জমিন, আকাশের নিচে জমিনের উপরের জন্য রাসূল নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। এজন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না। আমরা নবীজির শানে কথা বলতে সাবধানতার সাথে কথা বলি। বিশ্বনবী বিশ্বনবী বলে সুরগোয়াজ করে, নবীর শান, নবীরে বলে জনাব, বলে কি না? হ্যাঁ, একদম বন্ধু বান্ধবের মতো নবীর মানে নামটা উচ্চারণ করে। এতে রক্তের ভিতরে ধর্ম নাই, রক্তের ভিতরে দেশও নাই। এরা শুধু দুনিয়াতে আইছে ধর্মটাকে ব্যবহার কইরা শুধুমাত্র বান্ডেল খাইতো। কি খাইতো? ইসরায়েলি বান্ডেল খাইতো। সবগুলা দেখেন তলে তলে ইসরায়েলের ডলার খাইয়া বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এখন তো ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ। কথা ঠিক আছে কিনা এখন? এই জন্য প্রথম বউর অভিশাপ লাগছে, প্রথম বউয়ের অভিশাপ লাগছে, বুঝেন না? প্রথম বউর কি মন চাই না হোটেলে যাইতো? যায়, এরে ফাঁকি দিয়া যাইতো, তাই ধরা খায়। ধরা খাইলে কে দ্বিতীয় বউ। কথা কি সঠিক? এটা বাস্তবতা। আমার নবীজি দুনিয়াতে এসেছেন যিনি রহমাতুল লিল, বলেন রহমাতুল লিল,
কোনো সন্দেহ? যিনি আল্লাহ হল রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। বাস এই জায়গাতেই থাকেন, তাইলে মোটামুটি ওয়াজটুকুন বুঝবেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। কি বসন্ত? প্রথম বসন্ত। নবীজি দুনিয়াতে কি মা মেনার রেহেম থেকে প্রকাশ হওয়ার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা মেনার মাঝে নূরটা আসার আগেই নবী ছিল? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? অথচ রুহানি জগতে সকল নবীদেরকে উপস্থিতির মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন, আমার নবী আসতেছে, নবীর উপরে তোমরা যদি নবীকে পেয়ে যাও তোমরা ঈমান আনবা এবং সহযোগিতা করবা। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল শুধু দুনিয়াতে গিয়ে বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। যদি কোন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, নবীজিকে পাঠাইছে সবার পরে, এতে কি নবীর সম্মান কমে গেছে? নবীর পরে কি আর কোন নবী আসবে? আসবে না। নবী বলছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাস করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই, বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলে মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তলে পুংটার বাসা, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ফেলাইছে ইসলামটারে। আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই, আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে না, তবে বইলা দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই হয়েছে না, জুলাই হয়েছে না? আচ্ছা, ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাইদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইল আবু সাইদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইল উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্যে ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফেলাই দেওয়ার দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে, এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে, এটা কোন দলিলে পাইছো? এটা কোন কিনলে গিয়া? আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া সিয়ারাইন না দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়াইয়া তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন্নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। এই বেদাত শিরিক তকমা লাগায়া
আজকে সৈয়দ রহমতুল্লাহের মাজারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে 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 মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক শিরিক মুশরিক মুশরিক ফতোয়া দেয়, বুঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাতুল জামাত, জামিয়া কাদরিয়ার এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেয় এটা বেদাতি মাদ্রাসা, এটা 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 শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিকরা খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবের সামনে এসে কিতাব খুললে কথা বলতে। এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন কোন পালসে কথা বলে, কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মনোযোগ দেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় এবং রহমত পায় সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো কোরআন। আরেকটি তাফসির আসছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনাদের আনোয়ারা প্রশ্ন করতে চায়, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আওয়াজ করতেইব, আমার উদ্দেশ্য আছে। বলেন একদিন না প্রতিদিন? ইসলাম পেয়ে কি আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন কোরআন পেয়ে খুশি? কারণ আসমানি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। তো আমরা কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, ইসলামও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ। সিন্নি খাইলা কার দ্বারা, মুল্লা চিনলা না, নবীর উম্মত হয়েছ শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কোরআন, এ কোরআন আমরা পেয়েছি। এ কোরআনুল কারীমটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে এই সন্তানগুলোকে কোরআন থেকে বিমুখ করা হয়েছে। মন গড়া তাফসির বাজারে এসেছে, এগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যেতে হবে। ভাই, আজকে সমাজটার দিনটা বেশি ভালো না। আমরা জানি কতটুকু ফেস করতেছি, কত ধরনের তুফান উপর দিয়ে ঘুরতেছে, কত তথ্য আমাদেরকে বলে যে হ্যাঁ আগস্ট মাস চলতেছে, আপনি সাবধানে থাকবেন, কত কথা আমাকে বলতেছে। মানে ওরা তো হায়নারা তো এটা টার্গেট করে, অনেক সময় অনেক অরাজকতা সৃষ্টি করতে চায়। আল্লামা শহীদ ফারুকীকে তো শেষ করছে ওরাই, এই বেয়াদবগুলোই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান। কোরআন,
এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক দুইটা রাস্তা দিয়েছেন, একটা কল্যাণকর রাস্তা, আরেকটা অকল্যাণকর রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।